হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা এই গরমে ভালো আছো। আমরাও ভালো আছি, অবশ্য ভালো থাকতে হবে। কিন্তু আজ আমি বলছি যে নিজের দুঃখের কথা, এমনি কোনো কিছু সহানুভূতি বা কিছুর জন্য বলছি না। আমি বলছি এই বাচ্চাটাকে দেখছেন তো, এই ওর বাবার যাতে কানে যায় সেই জন্যই বলছি। এই বাচ্চাটা এখনো কথা বলতে পারে না। হ্যাঁ, এর পেছনে এই থেরাপি করতে করতে আমাদের প্রচুর টাকা বেড়ে যায়, কিন্তু ওর বাবা এক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, 80,000 টাকার উপরে মাইনে পায়। মোটে 3,000 টাকা দিয়ে ছেড়ে দেয়, একদিনও দেখতে আসে না। হ্যাঁ, এই বাচ্চাটা মানে অসহায় বোধ করছে। আমার মেয়ে ভালো স্কুল থেকে পড়েছে, আর এর খরচা চালানো বিশাল কঠিন। সেজন্য যাতে ওর বাবার কানে যায়, হ্যাঁ, এই শেয়ার একটু আপনারা শেয়ার করে দেবেন। হ্যাঁ, এত নিষ্ঠুর। এই এখনো 5 বছর বয়স হতে চললো, এখনো কথা বলতে পারে না। এই থেরাপি করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওর বাবা কোনো যে ছেলে বড় হয়েছে স্কুলে দেবে কোনো দায়িত্বই নেই। আমার মেয়ে এই কোনো রকমের খরচা চালায়, আর ওর বাবা 3,000 টাকা দেয়, আর ও দুধ খেতে খুব ভালোবাসে। 3,000 টাকা ওর কাছে কিছুই না। হ্যাঁ, এই ভীষণ দুষ্টু বাচ্চা, এ উঠে যাচ্ছে। এটুকু আপনারা একটু শেয়ার করে দেবেন। বাচ্চাটা এত অসহায় হয়ে, আমরা অসহায় হয়ে পড়েছি যাতে ওর বাবার কানে যায়। স্কুলে ভর্তি করার টাকাটা দেবে, স্কুলে ভর্তি করতে গেলেও তো মানে 10-12 হাজার টাকা লাগে, মাসে 2,000 টাকা করে লাগে। তারপরে থেরাপি করতে আরও মাসে অনেক টাকা লাগে, প্রায় 15,000 টাকা খালি এই স্কুলের পিছনেই চলে যায়। এখন ওর বাবা পয়সা করে দেয় না, এই জন্য আপনাদের বলছি একটু শেয়ার করে দিন। আর কিছু আমি চাই না। আর যেন আমি কেন জানেন তো, আরও ভাবি যে আজকালকার ছেলেরা মানে একটু অন্য মনস্ক হয়, কিন্তু ওর বাবার 36 বছর বয়স। আর আর খুশির ভান্ডার, তারপরে নীল খান, এদের দেখে না আমার এত ভালো লাগে। এরা এত সুন্দর গরিবদের জন্য সাহায্য করে। হ্যাঁ, সেই জন্য আমি চাই যে ওর বাবা চোখে পড়ুক এইগুলো এগুলো দেখে, যাতে ছেলের পরে আলাদা করে টান পড়ে। হ্যাঁ, আমার মেয়ে সবাই দেখছেন তো, আমি আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ জানাচ্ছি যে ওর মানে শেয়ার করে দেবেন একটু। এই বাচ্চাটার পেছনে এখনো 5 বছর হতে চললো, কথা বলতে পারে না। হ্যাঁ, একে থেরাপি করতে হয়, থেরাপি স্কুলে দিতে হয়, থেরাপি আলাদা করে শেখাতে হয়, প্রচুর টাকা লাগে। ওর বাবা কোনো পয়সা কড়ি দেয় না, চিন্তা করে না যে ছেলেটাকে স্কুলে দিতে হবে, ওইসব কিছুই চিন্তা করে না। আর সে মোটে 3,000 টাকা দেয়, আর ও এত দুধ খেতে ভালোবাসে, ওর কাছে 3,000 টাকা দুধের কিছু মূল্য হয় না। ওর বাবা একটা ইঞ্জিনিয়ার, তার কোনো সহানুভূতি নেই, দয়া নেই, মায়া নেই। হ্যাঁ, কোনো টাকা পয়সা দেয় না। প্রেগনেন্ট অবস্থায় এই মেয়েকে আমার কাছে রেখেছে, কিন্তু ওকে দেখাতে যেতে হয় সেই যাদবপুরে দেখাতে যেতে হতো। আর ওই অবস্থায় ও জানি না বাচ্চাটা কি কি অবস্থায় এখন, মানে ভবিষ্যতে কি হবে জানি না। তা আমি আপনাদের কাছে একটু এই ব্লগটা একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, বাচ্চাটার কথা মনে করে ওর বাবা যাতে চোখে পড়ে, ওর বাবার চোখে পড়ে। কিন্তু আমি আজকালকার ভেবেছি ছেলেরা অন্তত একটু অন্যমনস্ক হলেও তার ছেলেকে অন্তত দেখবে। এই নীল খান, তারপরে খুশির ভান্ডার, বাপ্পা সরকার, এরা কত ভালো ছেলে, এদের দেখলে সত্যি মনে আনন্দ আসে। কিন্তু ওর বাবা এতই নিষ্ঠুর যে ছেলে বড় হচ্ছে, ছেলেকে কোনো সময় দেখতে তো আসেই না, টাকা পয়সাও দেয় না, যে ও ভর্তি হবে শুনেছে যেই কথা বলতে পারে না, আর যোগাযোগ রাখাই বন্ধ করে দিয়েছে। আমি চাই যে আপনারা একটু শেয়ার করে ওর বাবার কানে যাতে যায় কথাটা, এবং শোনে যাতে কথাগুলো। এটাই আপনাদের কাছে বলার ছিল আমার। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা একটু শেয়ার করে দেবেন।